আজকে আমরা আলোচনা করব ডে 8 নিয়ে আমরা আলোচনা করব এট দ্য রেস্টুরেন্ট। অর্থাৎ আমরা একটা হোটেলে আমরা কিভাবে কথা বলবো বা কোন কোন জিনিস আমরা কথা বলতে পারি সেটার উপর ভিত্তি করে দেওয়া আছে ডে 8 এট দ্য রেস্টুরেন্ট। তো আমরা রেস্টুরেন্টে যে সকল শব্দ ব্যবহার করি সেটা এখানে দেওয়া আছে। আর রেস্টুরেন্ট মানে হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেল। উই ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট ফর ডিনার, আমরা ডিনারের জন্য একটা হোটেলে গেলাম। তারপর রেস্টুরেন্টে আমরা মেনু পাই, মেনু কার্ড যেটা খাবারের লিস্ট থাকে সেটা হচ্ছে মেনু। দেওয়া আছে মেনু মানে কি প্লিজ গিভ মি দ্য মেনু, আপনি আমাকে খাবারের একটা তালিকা দেখেন, মেনু দেখেন। অর্ডার মানে কি অর্ডার করা, যেমন আই ওয়ান্ট টু অর্ডার এ স্যান্ডউইচ, আমি একটা স্যান্ডউইচ অর্ডার করলাম। ওয়েটার মানে হচ্ছে যে খাবার পরিবেশন করে তাকে ওয়েটার বলা হয়। দ্য ওয়েটার সার্ভ দ্য ফুড। ওয়েট্রেস মানে মহিলা যে ওয়েটার যেটা সেটাকে তাকে বলা হয় যে ওয়েট্রেস। টেবিল চেয়ার, ডিশ মানে থালা, ড্রিঙ্ক মানে হচ্ছে গিয়া পানীয়, ওয়াটার পানীয়, ড্রিঙ্ক মানে পান করা, ফুড মানে খাবার, ব্রেকফাস্ট মানে সকালে খাবার, লাঞ্চ, ডিনার, বিল মানে বিল পরিশোধ করা যে বিল এটা বিল, পে মানে হচ্ছে গিয়ে আপনার পরিশোধ করা যেটা, ডেলিশিয়াস দেওয়া আছে মানে কি সুস্বাদু, স্পাইসি মানে হচ্ছে জাল, আর টেস্ট মানে হচ্ছে সুস্বাদু বা স্বাদ, আর রিকমেন্ড মানে হচ্ছে সুপারিশ করা যে ক্যান ইউ রেকমেন্ড এ ডিশ, আপনাকে একটা এক থালার জন্য বা একটা ডিশের জন্য আপনি কি আমাকে রেকমেন্ড করতে পারেন, সুপারিশ করতে পারেন। টেস্ট মানে হচ্ছে আপনার স্বাদ, যেটা হাউ ডাজ ইট টেস্ট মানে এটা কেমন স্বাদ সেটা। তো আমরা যদি খেয়াল করে দেখি এই যে শব্দগুলো আমরা সাধারণত রেস্টুরেন্টে ব্যবহার করে থাকি বা এই শব্দগুলো আমরা মানে পরিচিত রেস্টুরেন্ট সম্পর্কে। তো আমরা যদি নিচে আমরা খেয়াল করে দেখি তাহলে একটা ডায়লগ দেওয়া আছে। এ হচ্ছে একজন ব্যক্তি, বি হচ্ছে আরেকজন ব্যক্তি। এ বলতেছে এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ দ্য মেনু, আমি কি মেনু দেখতে পারি বা পেতে পারি। তখন বি বলতেছে ইয়াস হিয়ার ইউ গো, বলতেছে হ্যাঁ এই যে। তো এ বলতেছে আই ওয়ান্ট টু অর্ডার এ চিকেন স্যান্ডউইচ অ্যান্ড এ ড্রিঙ্ক, বলছে আই ওয়ান্ট টু অর্ডার এ চিকেন স্যান্ডউইচ অ্যান্ড এ ড্রিঙ্ক মানে আমি একটা চিকেন স্যান্ডউইচ চাইতেছে আর একটা ড্রিঙ্ক মানে পানি বা এরকম জাতীয় চাচ্ছি। তো বি বলতেছে যে শিওর এনিথিং হেলস, বলতেছে নিশ্চয়ই আর কিছু লাগবে। তখন এ বলতেছে নো দ্যাটস অল, বলতেছে না এটাই যথেষ্ট। বি এ বলতেছে নো দ্যাটস অল, যে না এটাই যথেষ্ট। তো আমরা আরেকটা ডায়লগ আমরা দেখতে পারি। এ বলতেছে হাউ ইজ দ্য ফুড, যে খাবারটা কেমন। বি বলতেছে ইটস ডেলিশিয়াস, এটা সুস্বাদু, থ্যাংক ইউ ধন্যবাদ। এ বলতেছে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ, আমি কি বিলটা পেতে পারি। তো বি বলতেছে শিওর হিয়ার ইজ ইউর বিল, যে হ্যাঁ এই হচ্ছে তোমার বিল। তাহলে এই যে ডায়লগগুলো আছে এগুলো আমরা শিখবো। এগুলো সাধারণত আমরা শিখলে লাভ হবে কি, যে আমরা যে এক্সারসাইজ করার জন্য একজন মানুষের সাথে আমরা কথা বলার জন্য এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই কথাগুলো আমরা বলবো বা এবং কথাগুলো আমরা শিখবো। তো শুধু শব্দ অর্থ শিখলে হবে না, এখানে যে এক্সারসাইজগুলো আছে যে ডায়লগ আকারে বলা সেটা আমরা শিখতে হবে। কারণ আমরা তো শুধু একটা শব্দ বলবো না, ওইখানে গিয়ে বলবো যে এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ দ্য মেনু, আমি কি মেনু পেতে পারি, বা হাউ ইজ দ্য ফুড, ফুডটা কেমন, এভাবে আমরা কথা বলে শিখবো। তো এখানে এক্সারসাইজ দেওয়া আছে একটা, যে আই ওয়ান্ট টু ড্যাশ এ স্যান্ডউইচ। এখানে কী হবে, আই ওয়ান্ট টু অর্ডার এ স্যান্ডউইচ, আমি একটা স্যান্ডউইচ অর্ডার করতে চাই। ক্যান আই হ্যাভ সাম ওয়াটার, বা ক্যান আই হ্যাভ সাম ফুড। তো বলতেছে যে আমি কি কোনো মানে পানি বা খাবার পেতে পারি। দ্য ফুড ইজ ভেরি ডেলিশিয়াস, খাবারটা ছিল সুস্বাদু। অথবা দ্য ফুড ইজ ভেরি স্পাইসি, বা খাবারটা খুবই ঝাল। এরকম যে আমরা উপরে পড়েছিলাম স্পাইসি মানে ঝাল দেওয়া আছে, স্পাইসি মানে ঝাল, এটা আমরা। তো তারপর আমরা যদি খেয়াল করি প্লিজ গিভ মি দ্য বিল, আপনি আমাকে বিলটা দেন, বা প্লিজ গিভ মি দ্য মেনু দেন। 5 নম্বর দিচ্ছে ক্যান ইউ ড্যাশ এ ডিশ, এখানে আমরা বলতে পারি ক্যান ইউ রিকমেন্ড এ ডিশ, আপনি কি একটা ডিশ মানে এক থালা খাবার পরিবেশন করতে পারেন, রিকমেন্ড সুপারিশ করতে পারেন সেটা। এটা ওয়েটার, মেনু, বিল, ডেলিশিয়াস এবং ড্রিঙ্ক এই শব্দগুলো আমরা শিখবো। আর একটা ছোট একটা মিনি রোল আছে। এ বলছে ক্যান আই হ্যাভ ওয়াটার, আমি কি ওয়াটার পেতে পারি, পানি পেতে পারি। বি বলছে ইয়েস অফকোর্স হ্যাঁ। এ বলছে আই ওয়ান্ট টু অর্ডার রাইস অ্যান্ড চিকেন, আমি মানে চাল মানে ভাত এবং চিকেন মুরগি আমি অর্ডার করতে চাইতেছি, মানে ভাত এবং চিকেন মানে মুরগি অর্ডার করবে। বি বলতেছে শিওর হ্যাঁ, বলছে নিশ্চয়ই। তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করবো ডে 9 নিয়ে অ্যাট দ্য হোটেলে আমরা কীভাবে কথা বলবো সেটার উপর ভিত্তি করে আমরা আলোচনা করবো।